সাবেক অর্থমন্ত্রী এস.এম. কিবরিয়ার পুত্র এবং অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ৮ আগস্ট তারিখে তাকে আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। রেজা কিবরিয়া বলেন, আমি বলেছি এই দলের কোনো ভবিষ্যৎ নেই, সব দেশ থেকে পালিয়ে যাচ্ছে আর আমাকে বলছে এখানে যোগ দাও। তোমার মাথা খারাপ নাকি? তোমাদের মাথাটাই খারাপ। তোমরা কি গাঁজা খাও নাকি? কি বুদ্ধিতে আমাকে এই ধরনের প্রশ্ন করো? বলেছি তো আমার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। আমি জানি আমি এই ক্রিমিনালের সঙ্গে থাকতে পারবো না। আমি যদি ওর মন্ত্রিসভায় ঢুকি ১ সপ্তাহ পর আমাকে বের করে দেবে। আমি ছিলাম শিওর। তাই আমি এই ধরনের ক্রিমিনালদের সঙ্গে কাজ করতে চাই না। আর এটাই সমস্যা, আমি এই ধরনের ক্রিমিনালের সঙ্গে কাজ করতে চাই না। তারা জানতো, তাই আমাকে এ ধরনের দাওয়াত খুব বেশি দেয়নি, রিসেন্টলি দিয়েছে। আগস্টের ৮ তারিখে একজন বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসেন। আমি হেসেছি, বলেছি হ্যাঁ, এটা এখন হাস্যকর। এখন পাগল ছাড়া কেউ আওয়ামী লীগের অংশ হিসেবে নিজেকে চিহ্নিত করবে না। এটা আস্ত পাগল ছাড়া কেউই করবে না। আমি বলেছি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে, এখানেই শেষ। তাহলে আমি কেন আওয়ামী লীগের নেতৃত্বে যাব? কোনো ভালো পজিশনের কথা আমি বলিনি। জানি না কি পজিশনের কথা বলছিল, কিন্তু কোনো ভালো পজিশনে যাওয়ার কথা আমি বলিনি। এই দলের ভবিষ্যৎ নেই, সব দেশ থেকে পালাচ্ছে আর আমাকে বলছে এখানে যোগ দাও। তোমার মাথা খারাপ নাকি? শেখ পরিবার ছাড়া কাউকে মূল্যায়ন করা হতো না আওয়ামী লীগে। সেজন্যই তো আজ আওয়ামী লীগের এই দশা। তারা একজনকেই মূল্যায়ন করত, আর যদি শেখ মুজিবের রক্তের লোক হতো তাহলে তাকেও মূল্যায়ন করত। এর বাইরে কারো কোনো দাম ছিল না। সেজন্য সারা দেশটা তারা ডুবিয়ে দিয়ে চলে গেছে। আমাকে যিনি বলেছিলেন, আমি তখন জোক হিসেবেই নিয়েছিলাম, তোমাদের মাথাটা খারাপ, তোমরা কি গাঁজা খাও নাকি? কি বুদ্ধিতে আমাকে এই ধরনের প্রশ্ন করো? আমি কখনো করব না। আর আমি আওয়ামী লীগকে ঘৃণা করি। আমি মনে করি দলটাকে নিশ্চিহ্ন করাটা আমাদের সব বাঙালির দায়িত্ব। সেক্ষেত্রে ওই দলের আমি নেতৃত্বে যাব, এটা তো বোকামি, এটা ভাবাটাই বোকামি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া তার পেশাগত জীবন শুরু করেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে অর্থনীতিবিদ হিসেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি দীর্ঘদিন পাপুয়া নিউ গিনি ও কম্বোডিয়ার অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেন। দেশে ফিরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট ২ আসন থেকে গণফোরামের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২০১৯ সালে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক মতপার্থক্যের জেরে গণফোরাম ছেড়ে ২০২১ সালে তিনি নেতৃত্ব দেন নতুন রাজনৈতিক জোট গণ অধিকার পরিষদ গঠনে। সংগঠনটির প্রথম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি পরবর্তীতে সেই সংগঠন থেকেও সরে দাঁড়ান। তার পিতা শাহ এ.এম.এস. কিবরিয়া ২০০৫ সালে হবিগঞ্জে এক গ্রেনেড হামলায় নিহত হন। সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন এবং আকারে ইঙ্গিতে এই হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকে বারবার দায়ী করে আসছেন বহুদিন ধরে।